নমস্কার। আজকে আমি যে কবিতাটি পাঠ করব, কবিতাটি আমাদের সকলের অতি পরিচিত এবং বহু শ্রুত এই কবিতা। এই কবিতা পাঠের সময় তার যে চরিত্রায়ন, সেই চরিত্রায়নের দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়াটা গুরুত্বপূর্ণ। এমনই একটা লেখা অভিসার, রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার। আমরা বৈষ্ণব পদাবলিতেও অভিসারের কথা উল্লেখ পাই, অভিসার শব্দটির উল্লেখ পাই, কিন্তু এক্ষেত্রে রবীন্দ্রনাথ যে ভাবধারাকে বহন করে এগিয়ে নিয়ে গেছেন কবিতাটি, সেটি পাঠ করলে আমার মনে হয় দর্শক এবং শ্রোতাবন্ধুর কাছে অনেক তার ভাবমূর্তি পরিষ্কার হয়ে যাবে। এই কবিতার ব্যাখ্যা সম্পর্কে আমি আগামী কোনো সময় বলবো। আজ মূলত আমি কবিতার পাঠের যে শৈলী, অর্থাৎ পাঠের যে রীতি, সেই রীতিটা বা স্টাইলটা আমি পাঠ করে দেখাবো। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোকে লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে যৌবন নদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হিরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণার কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শেখায় মেলিল বিপুল আশ্র। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশের মদির মন্দ্র। জনহীন পুরে পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরক্ষী নীরবে, হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বেথিকার, কোকিল কুহুরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী পুরে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ।
প্রগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেখো আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। কতখানি ধৃষ্টতা হলো জানি না এই কবিতা পড়বার, কিন্তু আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি। এই কবিতাটি যখন আমি কোভিডের সময় এসপিসি ক্রাফটে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসেবে ট্রেনার ছিলাম, অ্যাজ আ ফ্যাকাল্টি ছিলাম, তো ওখানে আমি আমার বহু ছাত্রছাত্রীকে এই কবিতা পড়িয়েছি, পাঠ করিয়েছি। সুজয় প্রসাদ চ্যাটার্জি আমাকে সেই সুযোগ দিয়েছিলেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ তার কাছে। তো ঠিক আছে, এই কবিতাটা আমি তোমাদের কিভাবে পড়া হবে সেই পাঠের শৈলীটা খানিকটা ভাগ করার চেষ্টা করলাম। বাকিটা আশা করি তোমরা পড়লে আরও গভীরে মনোনিবেশ করলে এই কবিতার যে পাঠ এবং তার যে বোধ সেটা তোমাদের প্রত্যেকের কাছেই রপ্ত হবে। থ্যাংক ইউ সো মাচ।